অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি আপনারা এখানে খুব সুন্দরভাবে একটি আরবির হরফের মতো দেখা যাচ্ছে, যে নকশাটি খুবই দেখতে চমৎকার এবং সেই কাজটি আপনারা করেছেন খুবই দুর্দান্ত। তো আপনাদের পরিচয়টা যদি আমাদের একটু দিবেন। আমি ইব্রাহিম তাহির বলছি, আর উনি হচ্ছেন আমার সাথে জুনায়েদ তাহির। তো আমরা দুইজন এসেছি, আমরা মূলত ক্যালিগ্রাফি আর্টিস্ট। তো সেই হিসেবে এখানে আমরা দেখেছি বিগত সময়গুলোতে কিছুদিন পূর্বে আমরা আমাদের দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি, স্বৈর শাসক থেকে এই দেশটাকে মুক্ত করেছি। তো সেই প্রেক্ষিতে দেশের প্রতিটা দেয়াল খুবই জরাজীর্ণ এবং আবর্জনাপূর্ণ হয়ে আছে। তো সেটাকে আমরা সুন্দর সুসমামণ্ডিত করার জন্য এই আমাদের পদক্ষেপগুলো। তো সেই জন্য আমরা মূলত এসেছি, যেহেতু আমরা ক্যালিগ্রাফি আর্টিস্ট, আমাদের আমাদের জায়গা থেকে, প্রত্যেকের বিবেকের জায়গা থেকে আমরা নিজেকে তৈরি করেছি যে আমরা যা পারি সেটাকে দিয়ে আমরা দেয়ালগুলোকে সুন্দর করবো, শহরের জরাজীর্ণ এই দেয়ালগুলোকে। তো এইখানে যদি আপনারা দেখতে চান, যদি এখানে দেখান, শুরুতে অনেক ময়লা এবং খুবই বাজে অবস্থা ছিল। সকাল থেকে আমাদের এই জুনায়েদ ভাই এখানে এসে প্রায় 3 ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করিয়েছে, সিটি কর্পোরেশন লোক ডাকিয়ে, তারপরে এগুলো পরিষ্কার করে নিজে সহ পরিষ্কার করে তারপরে এই দেয়াল থেকে একটা সুন্দর একটি কালার করে ফেলে। ব্ল্যাক কালার, ব্ল্যাকের উপর আমরা একটি ক্যালিগ্রাফি কাজ করি, ক্যালিগ্রাফিটি বলা হয় যদি দেয়ালে আমরা কাজ করি। তো এখানে মূলত জাস্ট হরফের কিছু ডিজাইন এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে, এইটুকুই। এটা কি আপনাদের কোনো সংস্থা বা কোনো নিজেদের উদ্যোগে নাকি কোনো সংস্থা বা মূলত প্রত্যেকেই আমরা নিজেদের উদ্যোগে কাজ করছি। এখানে আমরা কোনো আমাদের যে বেনিফিট বা হচ্ছে আমাদের যে সম্মানী সেটা আমরা নিচ্ছি না, কেবলই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তোলার জন্য নিজেদের জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমরা এখানে এসেছি, কাজগুলোকে আমরা নিজেদের থেকেই করছি। তো আমাদের এখানে স্কুল, কলেজ এবং ভার্সিটির ভাইয়েরা আছেন, ওনারা মিলে একটা ডোনেট করেন, সেই ডোনেটের থ্রুতে আমরা এখানে এসে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমরা কাজগুলোকে করছি। মূলত আমরা কোনো ভিন্ন কোনো সংস্থা থেকে নই, আমরা প্রত্যেকেই ব্যক্তি এবং একটা সাধারণ জনগণ হিসেবে এসেছি এখানে, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে এসেছি, অন্য কিছু নয়। আচ্ছা, আমাদের ছাত্ররা মানে আপনারা তো আমাদের জীবন বাজি রেখে মানে নতুন একটি দেশ আমাদেরকে উপহার দিলেন। অবশ্যই। তো এই দেশটাতে এখনো আগামীতে কি হয় সেটা আমাদের আসলে আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না কোন দিকে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি, আমরা আশা করি বাঙালি হিসেবে আমরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম এবং আশা করি সামনেও শান্তিপ্রিয় থাকবো। দেশটা স্বাধীন হয়েছে পূর্বেও, ৭১-এর পর আজকে ২৪-এ আবার স্বাধীন হলো। তো এই স্বাধীনতাকে আশা করি আমরা সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের যে স্টুডেন্টরা আছে, আমাদের যে ভাইয়েরা জীবন বাজি রেখে এই যুদ্ধে শহীদ হয়েছেন, সেই শহীদের মর্যাদা রক্ষার্থেও আমরা চেষ্টা করব আমাদের এই দেশটাকে, আমরা নিজেদের দেশটাকে আমরা এটাকে শান্তিপ্রিয় করে তোলার জন্য এবং সকল প্রকার স্বৈর শাসক এবং হচ্ছে বৈষম্যতা দূর করার জন্য আমরা চেষ্টা করব নিজেদের প্রত্যেকের জায়গা থেকে, ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে যে এই যে মানে অর্থ ব্যয় করে আপনারা যে রংগুলো করছেন, এগুলো কি সম্পূর্ণ নিজের স্বেচ্ছায়, নিজের হচ্ছে এখানে আমাদের কিছু ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাইয়েরা আছেন, ওনারা ডোনেট করেছেন, ওনাদের থ্রুতে আমরা এসে আমরা জাস্ট আমাদের সম্মানী দেশের জন্য, দেশের সম্মানে আমরা আমাদের সম্মানীটাকে স্থগিত করে দিয়েছি এবং নিজেদেরকে উৎসর্গিত করে দিয়েছি। আপনারা কি স্টুডেন্ট, এখনো বর্তমানে স্টুডেন্ট নাকি? আমরা হচ্ছে পড়ালেখা শেষ, আমরা বেসিক্যালি কওমি মাদ্রাসার স্টুডেন্ট। কওমি মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করার পর আমরা এখন ক্যালিগ্রাফি আর্টিস্ট হিসেবে ক্যালিগ্রাফিকে নিয়ে কাজ করছি। তো সেই সুবাদে আমাদের এখানে আসা এবং কাজগুলো করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমরা দোয়া করি আপনার জন্য যেন এভাবে দেশের জন্য, দেশের স্বার্থে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।